ঝুঁকতি হ্যাঁ দুনিয়া ঝুঁকানেওয়ালা চাহিয়ে। 10 বছর ধরে যে মোদী সরকারকে কেউ 1 ইঞ্চি নড়াতে পারেনি, অহংকারের যে দুর্গ নিজেদের অপরাজেয় ভাবত, তা আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। দিল্লিতে নরেন্দ্র মোদী সরকারকে আক্ষরিক অর্থে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে ভারতের ককরোচ জনতা পার্টি। লাখ লাখ মেডিকেল শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে এমন ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থান ভারত এর আগে দেখেনি। কিভাবে এই তরুণ প্রজন্ম মোদী সরকারের দর্প চূর্ণ করল এবং আসন্ন রাজ্য নির্বাচনে কিভাবে ধুয়ে মুছে যেতে চলেছে বিজেপি, আজ আলোচনা করব তা নিয়েই। এই আন্দোলনের শুরুটা জানতে হলে আপনাকে একটু পেছনে যেতে হবে। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যখন দেশের শীর্ষ আদালত থেকে বেকার তরুণদের সমাজের আরশোলা বা পরজীবী বলে কটাক্ষ করা হয়েছিল, তারা হয়তো ভাবতেও পারেনি এই আরশোলাই একদিন তাদের গলার কাঁটা হবে। সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট অভিজিৎ দীপকের হাত ধরে জন্ম নেয়া এই ককরোচ জনতা পার্টি বা সিজেপি রাতারাতি ভারতের কোটি কোটি বঞ্চিত তরুণের কণ্ঠস্বর হয়ে ওঠে। নিট প্রবেশিকা পরীক্ষায় যে নজিরবিহীন দুর্নীতি আর প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে, তা কোনো সাধারণ ভুল ছিল না। ওটা ছিল লক্ষাধিক শিক্ষার্থীর স্বপ্নের উপর প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড। আর এই অন্যায়ের বিরুদ্ধেই ধেয়ে এসেছে জেনজির পাল্টা আঘাত। মোদীর ভক্তরা এতদিন বলতেন মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। মোদী সরকার কখনো কারো চাপে মাথা নোয়ায় না। শাহিনবাগ বলুন কিংবা কৃষক আন্দোলন, সরকার অহংকার ধরে রেখেছিল। এবার কিন্তু পরিস্থিতি পাল্টে যায়। দিল্লিতে একটানা 36 দিন যন্তর মন্তর কাঁপানো আন্দোলন এবং সমাজকর্মী সোনম ওয়াংচুকের 26 দিনের অনশনের পর মোদী সরকারের বুক দুরু করে কেঁপে উঠেছে। 48 ঘন্টার ম্যারাথন রুদ্ধদ্বার সমঝোতা বৈঠকে বসতে বাধ্য হয়েছে তারা। শেষ পর্যন্ত ধামাচাপা দেওয়ার সব রাস্তা বন্ধ দেখে ধর্মেন্দ্র প্রধানকে কুর্সি ছাড়তে হয়। এটা কেবল একজন মন্ত্রীর পদত্যাগ নয়, এটা মোদীর তথাকথিত শক্তিশালী ও কঠোর ভাবমূর্তির চুরমার হওয়া। আসল খেলা তো কেবল শুরু হলো। সামনেই মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও হরিয়ানার মতো হাই ভোল্টেজ রাজ্যে নির্বাচন। আর ঠিক এই সময়ই দেশের কোটি কোটি মধ্যবিত্ত পরিবার এবং তরুণ ভোটারদের বিশ্বাস পুরোপুরি হারিয়েছে বিজেপি। এই ক্ষোভের আগুন এবার ইভিএম মেশিনে গিয়ে ফাটবে। বিরোধী দলগুলো ইতিমধ্যেই বিজেপি বনাম সিজেপি ন্যারেটিভ তৈরি করে ময়দানে নেমে গেছে। তরুণদের চাকরি দিতে না পারা, শিক্ষার নিরাপত্তা দিতে না পারা আর মাফিয়ার হাতে প্রশ্নপত্র তুলে দেওয়ার এই কলঙ্ক বিজেপি আগামী 5 বছরেও মুছতে পারবে না। মধ্যবিত্ত সমাজ যারা ছিল বিজেপির অন্ধ সমর্থক, তারা আজ বুঝতে পেরেছে এই সরকারের আমলে তাদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত নয়। ককরোচ আন্দোলনের এই ঐতিহাসিক জয় প্রমাণ করে দিল, জনগণের চেয়ে শক্তিশালী কোনো স্বৈরাচারী শাসক হতে পারে না। ক্ষমতা চিরস্থায়ী নয়, আর তরুণ প্রজন্মকে অবহেলা করার পরিণতি কতটা ভয়ানক হতে পারে মোদী সরকার তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। আপনার কি মনে হয়, এই পদত্যাগ কি কেবল একটি নাটক, নাকি আসন্ন নির্বাচনে বিজেপির ভরাডুবির স্পষ্ট পূর্বাভাস? ক্ষমতার এই দম্ভ ভাঙায় আপনি কতটা খুশি? কমেন্ট করে জানান আপনার মতামত।